বাড়িতে কেউ আছেন? একটা পার্সেল ছিল। আরে তুমি এখানে? আরে আমার তো সেম প্রশ্ন, তুমি এখানে কি করছো, তাও আবার এরকম একটা ভাঙা বাড়িতে টিনের সাপ্লাই। তার মানে তুমি আমাকে এতদিন টুপি পরিয়েছো, তাই না? এই তুমি না আমাকে বলেছো তোমার বাবা এই শহরের একটা বড় বিজনেসম্যান, তোমাদের এই শহরে দুটা বাড়ি আছে আর গাড়ি আছে, এটাই কি তোমাদের সেই বাড়ি? হ্যাঁ, আমারটা পরে বলছি, তার আগে বলো তুমি এখানে কি করছো? সামান্য ফুড ডেলিভারি করছো? তুমি না আমাকে বলেছো তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, তোমার বাবার বড় বড় বিজনেস আছে, বড় বড় কয়েকটা বাড়ি আছে, তুমি গাড়ি ছাড়া রাস্তায় বের হও না, আবার এমনকি তোমার বাথরুমও এসি লাগানো আছে, সে তুমি এখন ফুড ডেলিভারি করছো, তাও আবার পায়ে হেঁটে। এই চুপ থাকো তুমি। আরে আমি ফুড ডেলিভারি দিচ্ছি তার একটা কারণ আছে, আমার একটা ফ্রেন্ড খুব অসুস্থ, আসলে আমার ফ্রেন্ডটাই এই জবটা করে, ওর কাজটা আজকে আমি করে দিচ্ছি। তার আগে বলো তুমি এখানে কি করছো? ও বুঝতে পেরেছি, এটাই তাহলে তোমার সেই আলিশান বাড়ি। তুমি না বলেছিলে তোমার বাড়িতে 8-10টা কাজের মেয়ে আছে, তুমি নিজের হাতে কোনো কাজই করো না, এখন দেখছি তুমি নিজে একটা কাজের মেয়ে সেজে বসে আছো। এই রাখো তোমার কথা, তুমি তখন থেকে মুখে যা আসছে তাই বলছো। এটা আমার বাসা কেন হতে যাবে? এটা তো আমার আন্টির বাসা, আমি বেড়াতে আসছি। ও এটা তোমার আন্টির বাসা তাই না? এখন তো হয়তো বা বলবে যে এই ড্রেসগুলোও তোমার আন্টির, তাই না? হ্যাঁ, আমার আন্টির ড্রেসে আন্টি পরতে দিয়েছে। এই চুপ থাকো তুমি, তুমি আর একটা কথা বলবে না। তুমি যে কেমন মেয়ে, তোমার বাবা যে কেমন বিজনেসম্যান, আর তোমাদের যে কেমন আলিশান বাড়ি আছে, সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি এতদিন আমাকে দিনের পর দিন মিথ্যা বলে আমাকে টুপি পরিয়ে গেছো, তাই না? এই তুমি চুপ করো, তুমি আমাকে ঠকাওনি, তুমিও তো আমাকে দিনের পর দিন ঠকিয়ে আসছো। তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে বলেছো কোটিপতি বাবার একমাত্র সন্তান, তুমি গাড়ি ছাড়া চলো না, আর এখন দেখছি তুমি সামান্য ফুড ডেলিভারি ম্যান। আচ্ছা তুমি যখন আমার সাথে দেখা করতে যেতাম তখন দেখতাম খুব স্মার্ট সেজে সুন্দর সুন্দর ড্রেস পরে, দামি দামি ড্রেস পরে আমার সাথে দেখা করতা, তার মানে সেসব ড্রেস তুমি ভাড়া করে নিয়ে আমার সাথে দেখা করতে? সে কথা তোমাকে পরে বলছি, আগে তুমি বলো তো এখানে কেন ফুড ডেলিভারি করতে এসেছো? আমি তো কোনো কিছু অর্ডার দেইনি। অর্ডার আমি করেছিলাম। আরে ভাইয়া তুমি এখানে এখানে বাবা তুমি? হ্যাঁ আমরা এখানে। হ্যাঁ আমরা সবাই এখানে। এই মেয়ে, তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার বাবা শহরে বড় বিজনেসম্যান, তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার কোনো কিছুতে কমতি নাই, তুমি তোমার বাবার কাছে যখন যেটা চাও তোমার বাবা তোমার সামনে সেটাই হাজির করে। এমন একটি মিথ্যা কথা বলে একটা সম্পর্ক চালিয়ে যেতে তোমার লজ্জা করল না? তোমার বিবেকে এতটুকু বাধ্য না তুমি যা করেছো অন্যায় করেছো? হ্যাঁ ছেলে, তুমি তো আর মিথ্যা কম বলোনি। তুমি বলেছো তোমার বাবার বড় বড় ব্যবসা আছে, বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, এই কথা বলে আমার মেয়েকে ঠকাতে তোমার লজ্জা করেনি? এই থামেন তো আপনি। আচ্ছা ভাইয়া তুমি একটা কথা বলো তো, তুমি এখানে অবধি কি করে আসলে? কি করে আসলাম শুনবি? তাহলে শোন। এই তোমার এতক্ষণ লাগছে আসতে? আসছো ভালো কথা, তোমার গাড়ি কোথায়? হেঁটে আসলে কেন? আরে আর বলো না, তুমি তো জানো সে আমাদের গাড়ি তিনটাই, একটা বাবা নিয়ে বের হয়েছে, একটা ভাইয়া নিয়ে বের হয়েছে, আর আমারটা হঠাৎ করে একটু ডিস্টার্ব দিচ্ছিল, তাই ড্রাইভারকে দিয়ে সার্ভিসিংয়ে পাঠিয়েছি। আর জানো না, আজকে আমাদের লিফটটা না নষ্ট হয়ে গেছে, সেই 6তলা থেকে হেঁটে হেঁটে নিচে নেমেছি, তাই পাটা প্রচুর ব্যথা করছে। তারপরও দেখো না, সেই কখন থেকে তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি না আবার এসির বাইরে থাকতে অনেক কষ্ট হয়। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের বাসায় সব জায়গায় এসি আছে, তুমি ভাবতে পারবা না, আমার বাথরুমে পর্যন্ত এসি লাগিয়ে রাখছি, তুমি জানো? তোমার আমার বাসায় গিয়ে কোনো কষ্ট করতে হবে না, সবসময় আরাম আয়েসে থাকতে পারবে। ও তাহলে তো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা কাজ করি, আমরা ওই সামনে রেস্টুরেন্টে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। হ্যাঁ চলো। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা ঠিক আছে বলো। আঙ্কেল, আপনার মেয়ে রূপা, ওকে আমি খুব ভালো করে চিনি, আর আমার ভাই আশিক, ওরা দুজন দুজনকে চিনে না, কিন্তু আমি চিনি। আসলে ওরা মিথ্যা কথা বলে প্রেম করতেছে। না বাবা, তুমি মিথ্যা কথা বলতেছো, আমার মেয়ে ওই ধরনের কাজ করতেই পারে না। জানতাম আঙ্কেল আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমি সব কিছু ভিডিও করে রেখেছি। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, দেখুন। কি দেখালে বাবা আমাকে? হ্যাঁ আঙ্কেল, ওদেরকে হাতে নাতে ধরতে হবে। শুনুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে বাবা, চলো। চলেন। শুনলি, এই ছিল ব্যাপার। তোমরা একটা সম্পর্ক শুরু করেছো মিথ্যা দিয়ে। তোমরা কি ভেবেছো দিনের পর দিন
এভাবে মিথ্যা কথা বলে একটা সম্পর্ক চালিয়ে যাবে, কেউ কোনোদিনও জানতে পারবে না, কেউ কোনোদিনও ধরতে পারবে না। আফসোস, তোমাদের এই চিন্তাটা ভুল। উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসবেই, 2 দিন আগে আর 2 দিন পরে। আজকে সব সত্য সামনে চলে আসছে। যে সম্পর্কটা মিথ্যা দিয়ে তৈরি, সে সম্পর্ক কখনো টিকে না। যদি সত্যিকারের ভালোবাসা হতো না, তাহলে তোমরা দুজনকে সত্যি কথা বলতে। এভাবে মিথ্যা কথা বলে একটা সম্পর্ক টিকে রাখার কোনো মানেই হয় না। তোমাদের এই বিষয়টা মনে রাখা উচিত। তোমাদের এটাও মনে রাখা উচিত ছিল, সত্যের জয় সবসময় হয়, আর মিথ্যার ফল কখনো ভালো হয় না। হয়তো তোমরা এখন প্রেম করতেছো, একসময় বিয়ে করবে, বিয়ে করার পর যখন তোমরা শুনবে তোমাদের দুজনেরই তেমন কোনো কিছুই নেই, তখন তোমাদের মানসিক অবস্থা, মনের অবস্থা কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছো? তোমরা কি তোমাদের ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারবে? কখনো পারবে না। আর আশিক, তোর কথা আমি কি বলবো রে, আমার ভাবতে অবাক লাগতেছে। তুই আমারই আপন ছোট ভাই, তুই একটা মেয়েকে ভালোবাসিস, ভালো কথা, আমি সবসময় ভালোবাসার পক্ষে। তুই মেয়েটিকে সত্যি কথা বলতে পারতি। তুই ডেলিভারি ম্যানে কাজ করিস, আমাদের ফ্যামিলির অবস্থা ভালো না। যে মানুষ নিজের পরিচয় দিতে লজ্জা করে, ফ্যামিলির পরিচয় দিতে লজ্জা বোধ করে, সে কখনো মানুষ হতে পারে না, সে হয় অমানুষ। আমি সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ছোট ভাই আছে যে কিনা অনেক ভালো, ভদ্র, কিন্তু আজ আমি বুঝলাম তুই কখনো মানুষ হতে পারিসনি। তুই হয়েছিস একজন অমানুষ। তুই লেখাপড়া করে হয়তো শিক্ষিত হয়েছিস, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারিসনি। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি এখন স্টেট জানতে চাচ্ছি, তোরা তোদের এই সম্পর্ক রাখবি কি রাখবি না। বোন, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এই সম্পর্ক রাখবা না রাখবা না? না না ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি সামান্য একটা ডেলিভারি ম্যানের সাথে সম্পর্ক রাখবো, ওকে বিয়ে করব? কখনোই না। বাবা চলো তো, ঘরে চলো। দেখলি, মিথ্যার ফল এমনই হয়। যদি তোরা সম্পর্কটা সত্যি দিয়ে শুরু করতি, তাহলে আজকের এই দিনটি তোকে কখনোই দেখতে হতো না। চল আমার সাথে। ঠিকই বলেছো ভাইয়া, চলো।